Assalamu alaikum, hello viewers. You are welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমান সময়ে কোনো কাজ চলছে, বর্তমান সময়ে কোনো কাজ চলছে, এরকম বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, যেমন আমি একটি চিঠি লিখছি, প্রচলিত ভাষায় লিখিতেছি, লিখিতেছি। কাজটা বর্তমান সময়ের, আমি লিখছি। লিখছি, কাজটা বর্তমান সময়, কাজটা চলছে, আমার চিঠি লেখার কাজটা চলছে। হ্যাঁ, এক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, কীভাবে চিনব? একটা সাধারণত চিনব বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইতেছি। হ্যাঁ, ইতেছি শব্দ ভাষায় ইতেছি, ইতেছ, ইতেছেন, ইতেছেন, এরকম চিহ্ন থাকে। আমি লিখিতেছি, ইতেছি, এখানে ইতেছি আছে। আর এখানে চলতি ভাষার মধ্যে সি কথাটা আছে, সি, তাহলে সি, স, সেন, হ্যাঁ, এরকম চিহ্ন থাকতে পারে। নিয়ে সাধারণভাবে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বর্তমান সময় কোনো কাজ চলছে, হ্যাঁ, এগুলো বোঝালে বাংলা ক্রিয়া শেষে এই ধরনের চিহ্ন থাকলে আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বাক্য তৈরির নিয়ম, বাক্য তৈরির নিয়ম হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্ব টু বি এর যে তিনটা রূপ আছে প্রেজেন্ট টেন্সের, এই তিনটা এম ইজ আর প্লাস ভার্বের ব্যাস ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে এটা হলো বাক্য তৈরির নিয়ম। আমি একটি চিঠি লিখছি, লিখছি। হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথম সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হলো আমি, আই, তারপরে আমি যা, এরপরে আমরা এম ব্যবহার করি, আই এম। প্রিন্সিপাল ভার্বের ব্যাস ফর্ম হলো রাইট, রাইট করে লেখা, রাইটের সঙ্গে আইএনজি যোগ হবে। রাইটের সঙ্গে যখন আইএনজি যোগ হয় তখন এটা উঠে যায়, রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। হ্যাঁ, আর এই বাক্যটাকে ইন্ট্রোডিউস করতে গেলে, প্রস্তাবিত করতে গেলে সাবজেক্টের পূর্বে এমটা নিয়ে আসতে হবে। এম আই রাইটিং এ লেটার, প্রশ্ন চিহ্ন দিতে হবে। নেগেটিভ করতে গেলে আই এম নট রাইটিং এ লেটার। হ্যাঁ, এই বাক্যটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়, তাহলে সাবজেক্টের আগে এম ইজ আর, এখানে এম আই নট লিখতে হবে, এম আই নট রাইটিং এ লেটার। আমি কি একটু চিঠি লিখছি না? হ্যাঁ, অথবা এটাকে সংক্ষেপে লেখা যাবে, এম নটকে প্রণমের পরে নট লিখলাম, এখানে সংক্ষেপে লিখলে এটা লিখতে হবে আর্ন আই রাইটিং এ লেটার, এরকম। সেভাবে সাবজেক্ট অনুসারে যখন ইজ আসবে
তখন প্রোনাউনের পরে নট লিখতে হবে, ইজ নট এরকম। আর সংস্কৃতিতে লেখা যায় তাহলে ইজেন্ট লেখা যাবে, নাউন প্রোনাউন দুটো রাখবে। এই যেমন ইজেন্ট রহিম, হ্যাঁ, বা ইজেন্ট হি, হ্যাঁ, ইজেন্ট হি। আমি দুটা দিয়ে এরকম রাইটিং লেটার লেখা যাবে, রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার। রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার, করে রাইটিং এ লেটার। এরকম করে কি কিছু লিখতেছে না, বা সে কে কিছু লিখতেছে না, এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজেন্ট, হ্যাঁ, তারপরে ফার্স্ট পারসনে আর্ন, আর সেকেন্ড পারসন যদি হয় তাহলে আর্ন লেখা যাবে। আর আর ইউ নট রাইটিং লেটার এরকম, অথবা এখানে আর লেখা যাবে সংক্ষেপে আর আর ইউ, হ্যাঁ, রাইটিং এ লেটার। তুমি কি কিছু লিখতেছো? আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।